হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য পারফেক্টভাবে কিভাবে নারকেলের নাড়ু বানানো যায় তা আপনাদেরকে দেখিয়ে দিব। তাই এই নারকেলের নাড়ুর রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমে একটি হাঁড়িতে আমি গরম করে তার মাঝে 1 চা চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মাঝে কয়েক টুকরো গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, 2টো এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে গরম মশলাটার একটু গন্ধ বের হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তার মাঝে আমি আগে থেকে কুড়িয়ে রেখেছি কোরা নারকেল। মেজারমেন্ট কাপে 2 কাপের একটু বেশি নারকেল আমি দিয়ে দেব। নারকেলগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে নাড়তে হবে। এই নারকেলের নাড়ুটা ভালোভাবে নাড়তে হবে, না হলে ভালোভাবে মিশবে না। আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, দেখছেন। এবার আমি যে খেজুরের গুড়গুলো আছে আমার আগে থেকে ছিল একটু লিকুইড গুড়, ওগুলো দিয়ে আমি বানাবো। এগুলো আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। যেটুক পরিমাণ নারকেল তার সাথে যেটুক পরিমাণ গুড় লাগবে আমি তা পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করব, মিশিয়ে নেব খুব ভালোভাবে নারকেলের সাথে যেন মিশে যায়। মিডিয়াম লো আছে আমি চুলার আঁচটা রেখেছি, ওইভাবে করতে হবে। বেশি হাই হিটে করতে যাবেন না, না হয় পুড়ে যাবে বা শক্ত হয়ে যাবে। এবার আমি নাড়াচাড়া করে তার উপরে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব, ভালোভাবে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধটা না থাকলেও চলবে না দিলে, কিন্তু এই গুঁড়ো দুধটা দেওয়াতে অনেকটা টেস্ট বেড়ে যাবে, খুবই ইয়াম্মি লাগে খেতে। আবারও আমি গুঁড়ো দুধগুলো ভালোভাবে মেশাবো। মিশাতে আমি খুবই আঠালো ভাব করা পর্যন্ত মিশিয়ে নিব। এবার পরিমাণের মতো একটু লবণও দিয়ে নিব। সাথে এলাচ গুঁড়া দিয়ে দিব, সুগন্ধির জন্য ভালো একটা স্মেল আসবে। এই নারকেলের নাড়ুটা নাড়তে নাড়তে যখনই একটু আঠালো ভাব হবে, এখনও আমার পুরোপুরি আঠালো ভাব হয় নাই, নারকেলের নাড়ুটা যখনই পুরোপুরি আঠালো ভাব হবে তখনই হয়ে গিয়েছে। তবে শক্ত করতে যাবেন না, না হলে মুঠো করলে মুঠ হবে না। এবার আমার মোটামুটি আঠালো ভাব এসে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটু পরে নারকেলের নাড়ুর ডোটা উঠিয়ে নেব। আমার পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে 2 মিনিট রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আবার বেশি রাখতে যাবেন না, না হয় শক্ত হয়ে যাবে। এই যে আমি 2 মিনিট পরে বানানো ট্রাই করেছি। ফ্যান না চালিয়ে বানাতে হবে, না হয় ফ্যানের বাতাসে শক্ত হয়ে যাবে। খুবই সুন্দরভাবে আমার এই নারকেলের নাড়ুগুলো মুঠো হয়ে যায় এবং গোল করে শেপ করে নিয়েছি। আমি প্রত্যেকটা এভাবে নাড়ু বানিয়ে নিয়েছি। আমি 2-3টা আপনাদের মাঝে দেখিয়ে দিয়েছি কিভাবে বানানো যায়। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন আছেন তারাও সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি বানিয়ে নিয়েছি পুরোটা নারকেলের নাড়ু। একটা নারকেলের নাড়ু ভেঙে দেখিয়ে দিব কেমন হয়েছে। আসলে খেতে খুবই সুস্বাদু এই নারকেলের নাড়ুটা। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওগুলো
শেষ করলাম। আল্লাহ হাফেজ।